গাগুডিয়া থেকে জগরারচরের যে ব্রিজের কথা বলেছি ইনশাআল্লাহ সেটা হবে। এবং আপনাদেরকে গ্যাসের কথা বলেছি, সরকার যখন গ্যাস আরম্ভ করবে ইনশাআল্লাহ সবার আগে যাতে হোমনা হয়, তিতাস হয়, সেই ওয়াদা আমি আপনাদের কাছে করেছি। আর আপনাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড যেটা হবে এগুলির জন্য আমরা ঘরে ঘরে পৌঁছায় দিব। এগুলি হওয়ার পরে সরকার থেকে যখন আসবে, কিন্তু বিজিএফ কার্ড আর অন্যান্য কার্ডের বিনিময়ে আগে সরকার যেরকম ভাবে টাকা নিত নেতারা, আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সার ছাড়া আপনাদের ঘরে ঘরে আমরা বিজিএফ ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড পৌঁছে দিব। কোনো অর্থের প্রয়োজন হবে না আপনাদের। এবং এটাকে আমরা এই এলাকাটাকে এত সুন্দর এলাকা হোমনা, তিতাস, হোমনার মানুষ অতিথিপরায়ণ এবং তাদের মধ্যে আমি কোনো কপটতা দেখি নাই। যে সমস্ত নেতৃবৃন্দ যা বলেছেন, এখানে মঞ্চে যাদেরকে দেখছেন, পিছনেও যারা আমার বসতে পারেনি দাঁড়িয়ে আছেন, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ পিছনে আছেন, তারা একটি কথারও এদিক সেদিক করে নাই। যা যা বলেছে তার চেয়ে বেশি করে দেখিয়েছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে ওনাদের কাছে ঋণী। এই ঋণ পরিশোধ করার জন্য আমি চেষ্টা করব। আমাদের নেতা, সিনিয়র নেতা মাহফুজ ভাই এই সময়ে এসে যেই পরিশ্রম উনি করেছেন, জয়পুর কেন্দ্রে বসে থেকে কেন্দ্র পাহারা দিয়েছেন, আজিজ মোল্লা সাহেব সমস্ত এলাকায়, নির্বাচনী এলাকাগুলিতে উনি মিটিং সমাবেশ করেছেন দলের পক্ষে। আমাদের দলের যারা আপনার সভাপতি সেক্রেটারি সহ যারা দলের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার এবং পৌরসভার নেতৃবৃন্দ যে পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। অঙ্গ সংগঠনগুলি দু একটা এদিক সেদিক করেছে, তারা কেন করেছে সেটা আপনাদেরকে নিয়ে জিজ্ঞাসা করবো আমরা। যে ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, মানে আমি এতটা আশা করি নাই আপনারা যতটা করেছেন, সেজন্য আবারও কৃতজ্ঞতা সবার কাছে।